যত সব অ্যালার্মটা মনে না দিলে ভালো হতো। সারা রাত মোবাইল খুঁজে দেরি করে ঘুমোবে, আবার সকালে অ্যালার্ম বাজলে অ্যালার্মটা বন্ধ করে ঘুমিয়ে পড়বে। তাহলে অ্যালার্মটা দেওয়ার কি কোনো দরকার আছে? কোনো কাজকর্ম নেই, শুধু ফোনে কি না কি জানি গেম খেলে, আর কোনো রকম কাজ খোঁজার চেষ্টাও নেই। যদিও আবার পচার মামাকে বলিয়ে একটা কাজ ঠিক করলাম, তাতেও তার কোনো হেলগম নেই। পচা, এই পচা ওঠ, কথা কানে যাচ্ছে না নাকি? আজ তোর কোথায় ইন্টারভিউ আছে যে, কখন যাবি? ওঠ। মা আমি কাজে যাচ্ছি। ওই দেখ তোর বন্ধু পটলা, যে তোর সঙ্গে পড়াশোনা করতো, সে চাকরি পেয়ে গেল, আর তুই? যা দেখছি এই পটলাটার ব্যবস্থা নিতেই হবে। মা একটু দাঁড়াও, আমি বাইরে থেকে একটা কাজ করে আসছি। এই পটলা, এই তুই শুনে দিগা, তুই এবার চাকরিতে যাচ্ছিস তো যা না, পাড়ার লোকজনকে চিৎকার করে জানিয়ে যাওয়ার কি কোনো দরকার আছে? কাজে যাওয়ার কথাটা কি আসতে বললে হতো না? তোর জন্য বাড়িতে রোজ কথা শুনতে হয় বাল। যাচ্ছিস তো একটা বালের কাজে, পাড়া মাথায় করতে হবে কেন রে মানে? আমি আসতে বলবো না চিৎকার করে বলবো সেটা আমার ব্যাপার বাল। আমি তো একটা বালের কাজ হলো করতে যাচ্ছি, তুই তো বাড়া কোনো কাজই করিস না, উপর থেকে বড় বড় ডায়লগ মেরে যাচ্ছি। যত সব বকাচোদা, কাজের সময় দেরি করে দিল বাল। হ্যাঁ তুই যাচ্ছিস যা না বাল, কাল থেকে দেখবি আমিও কাজে যাবো। আজ আমার ইন্টারভিউ আছে। লোকজনকে চিৎকার করে জানিয়ে যাওয়ার কি কোনো দরকার আছে? কাজে যাওয়ার কথাটা কি আসতে বললে হতো না? তোর জন্য বাড়িতে রোজ কথা শুনতে হয় বাল। যাচ্ছিস তো একটা বালের কাজে, পাড়া মাথায় করতে হবে কেন রে মানে? আমি আসতে বলবো না চিৎকার করে বলবো সেটা আমার ব্যাপার বাল। আমি তো একটা বালের কাজ হলো করতে যাচ্ছি, তুই তো বাড়া কোনো কাজই করিস না, উপর থেকে বড় বড় ডায়লগ মেরে যাচ্ছি। যত সব বকাচোদা, কাজের সময় দেরি করে দিল বাল। হ্যাঁ তুই যাচ্ছিস যা না বাল, কাল থেকে দেখবি আমিও কাজে যাবো। আজ আমার ইন্টারভিউ আছে। আমাকে মনে হয় বাথরুম ডাকছে, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাই। আমার আবার হাগার সময় বিড়ি দু টান না দিলে হাগাটা ক্লিয়ার হয় না। যাই দেখি, এই সময় তো বাবা বাড়িতে নেই, যদি বাবার বিড়ির প্যাকেট থেকে একটা বিড়ি হাতাতে পারি। শালা এমন সময় হাগাটা পেলো, বাজারটা ঠিকঠাক করে করতে পারলাম না। ওচের মা, এখানে বাজারের ব্যাগটা রেখে দিলাম, নিয়ে যাও, বাথরুমে যাচ্ছি আমি এখন। বিড়ি না খেলে, এই বিড়ি না খেলে এমন হাগা হয় না রে, বিড়ি না খেলে আমার আবার হাগা হয় না। কি ব্যাপার, বাথরুমের ভিতর থেকে এত ধোঁয়া বেরোচ্ছে কেন? আরে বাথরুমের ভিতরে কে রে? এই যা গান মারিয়েছি, বাবা আজ এত তাড়াতাড়ি বাজার থেকে বাড়ি চলে এলো, কি করি এখন? আরে কোনো কথা কি কানে যাচ্ছে না? কে ভিতরে? বাবা আমি ভিতরে, কেন কি হয়েছে? কি হয়েছে মানে? বাথরুম থেকে কিসের এত ধোঁয়া বেরোচ্ছে? না মানে মানে বাবা ভিতরে প্রচুর মশা তো, তাই মশা মারার ধূপ জ্বালিয়েছি, ওই জন্য ধোঁয়া বেরোচ্ছে। ঠিক আছে, তাড়াতাড়ি করে বেরিয়ে আয়, আমি একটু পরে আসছি। আর একটু হলেই কেলেঙ্কারি হয়ে যাচ্ছিল বাল, একটুর জন্য বেঁচে গেছি। যাই হোক তাড়াতাড়ি যাই, আমাকে আবার ইন্টারভিউতে যেতে হবে। মা আমি যাচ্ছি গো ইন্টারভিউ দিতে। যা সাবধানে যাবি, আর ভালো করে ইন্টারভিউটা দিবি। জানি তোর দ্বারা কিছু হবে না, তাও বলতে হয় বললাম।
কিছুই হবে না মানে? যদি এই চাকরিটা না হয় তাহলে আর আমি বাড়ি ফিরবো না, এই বলে দিলাম। কিরে ভাই পচা, হাতে কাগজপত্রের ফাইল নিয়ে এই সময় কোথায় যাচ্ছিস? কেন, কাগজপত্রগুলো যে একটু বেড়াতে নিয়ে যাচ্ছি, অনেকদিন বাড়িতে পড়েছিল তো তাই বল। আরে ভাই এত হেয়ালি করছিস কেন, বল না কোথায় যাচ্ছিস? ইন্টারভিউতে যাচ্ছি, তোর জন্য কি হবে রে বল? ইন্টারভিউ? তোর আবার কিসের ইন্টারভিউ? তুই তো বল কোন রকম টেনে টুনে উচ্চ মাধ্যমিক পাস করেছিস, তাও আবার টুকলি করে। তোর চাকরি পাওয়া তো দূরের কথা, তোকে ইন্টারভিউতে বসতেই দেবে না। সেটা আমি বুঝে নেবো বল, তুই পালাতে এখান থেকে বল। বিড়ালের মতো রাস্তা কেটে দিল মারা। আরে দাদা ওদিকে যেও না, ইন্টারভিউ চলছে। তাহলে আমি কি এখানে বাড়ি ফিরতে এসেছি বাড়া? এই নেক্সট কে আছো, চলে এসো। এই না না দাদা, আমার এখন চা লাগবে না, এখন ইন্টারভিউ চলছে, পরে আসবেন। না না স্যার, কি বলছেন? আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। মুখ ভর্তি দাড়ি, নাকে রিং, মাথায় রুমাল বাঁধা, কি ইন্টারভিউ দেবে তুমি? কিছু মনে করবেন না স্যার, আমি যদি এগুলো খুলে দিই তাহলে আমাকে কেউ চিনতে পারবে না। আমার দিকে একটু দেখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখানে এগিয়ে এসো, যত সব। হ্যাঁ তো বলো, তোমার নাম কি? স্যার আমার নাম পচা, সবাই আমাকে ভালোবেসে পচা বলেই ডাকে। শালা যেরকম দেখছে সেরকম নাম বাল। আচ্ছা ঠিক আছে, প্রথমে তুমি বলো যে আমাদের কোম্পানিতে কাজ কেন করতে চাইছো? কেন স্যার, কোম্পানিটা ভালো নয় নাকি? তাহলে মনে হয় ভুলে চলে এসেছি, জানলে আসতামই না। না না, বলছি যে তুমি আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে কেন এসেছো? আমার ইচ্ছে ছিল আমি একটা বড় কোম্পানিতে চাকরি করব, কিন্তু সেটা তো আর হলো না, তাই আপনাদের কোম্পানিতে বাধ্য হলাম। তার মানে তুমি কি বলতে চাও, আমাদের কোম্পানি ছোট? আরে না না স্যার, আমি ওরকম ভাবে বলতে চাইছি না। আচ্ছা বলো তো, এখানে এত লোক ইন্টারভিউ দিতে এসেছে, এত লোকের মধ্যে তোমাকেই কেন নেব? ওটাও কি আমি বলবো নাকি? কি অবস্থা, ওটা আপনার কাজ, কে বসে রেখেছে কেবল? এই তুমি এত গালাগালি করছো কেন? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে বল। এবার আমি তোমাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করব, সেটা সঠিক সঠিক উত্তর দেবে। বলো তো, তুমি যে দরজা দিয়ে অফিসে ঢুকেছো ওই দরজার রং কি ছিল? না না স্যার, আমি এখন রং মেলামেলি খেলবো না, আমি সিরিয়াস মুডে আছি। আপনি তো ফাজলামি করে যাচ্ছেন, অন্য কিছু জিজ্ঞাসা করুন না। তাহলে এইটা করো, সেল মি দিস পেন। আরে কি করছো, ওটা পেনটা পকেটে পুরে নিচ্ছ কেন? পেনটা আমাকে বিক্রি করো। ইংলিশ কি বোঝো না বাল? এখন এই পেনটার মালিক আমি, পেনটা আমি বিক্রি করতে চাই না। আপনার পেন লাগবে তো আপনি দোকান থেকে কিনে নেবেন। এইটা তোমার লাস্ট পরীক্ষা। ধরো তোমাকে কিছুক্ষণের জন্য আমাদের কোম্পানির মালিক করে দেওয়া হলো, তাহলে তুমি কি কি পদক্ষেপ নেবে? প্রথমে তো আপনাকে এখান থেকে বের করে দেব। এই বেরিয়ে যান, বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। এই মুখ সামলে কথা বল, নালে এখান থেকে বার করে দেবো বাল। আবার মালিকের সঙ্গে মুখে মুখে তর্ক করছে। বেশি কথা বললে না এখান থেকে 3 মাসের জন্য সাসপেন্ড করে দেব। আরে এ তো কোনো কথাই শুনছে না। তোকে বাল শুধু ভাবতে বলেছি বোকাচোদা, তুই তো বাল আমাকে বার করে দিচ্ছিস। আমাকে আবার তুই টাকারি করে বলা, গালাগালি দেওয়া, লেওড়ার বাল এই যে আমার। দেখাচ্ছি তোকে, দাঁড়া। আহ!